কারণ আল্লাহ পাক জমিনের বুকে তিনটে কিসম জিনিস তৈরি করেছে, হায়াওয়ানাত, নাবাতাত আর জামাতাত। হায়াওয়ানাত মানে হলো প্রাণী জগৎ, সারা বিশ্বের সমস্ত প্রাণী জগৎকে হায়াওয়ানাত বলা হয়েছে। আর নাবাতাত বলা হয়েছে সমস্ত বৃক্ষ রাশিকে। আর জামারাত বলা হয়েছে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সবগুলোকে। তাহলে আল্লাহ পাক এই জমিনের বুকে তিন কিসম জিনিস তৈরি করেছে। তাহলে হায়ানাত হলো প্রাণী জগৎ, মানুষ, গরু, ছাগল, জীব জন্তু, মশা, মাছি, পিঁপড়ে, তা সে গ্রহ নক্ষত্র যেখানে থাক সবগুলোকে হায়ানাত বলা হয়েছে। এই হায়ানাত আমরা দেখেন মানুষের সময় যখন ঝগড়া হয় তখন আমাদের মেয়েরা বা ছেলেরা বলে ও হায়মান, ও হায়মান, ও হায়ানার মতন করতেছে, ও বাঘের মতন চলাচ্ছে, ও সাপের মতন ফোঁস করছে, বলে তো কথাগুলো। মানে হায়াওয়ান বা প্রাণীর স্বভাব রয়েছে মানুষের ভিতরে। এই সমস্ত মখলুকাতের মধ্যে হায়ানাতের মধ্যে মানুষও বটে। তা মানুষের পার্থক্য কি? মানুষের অন্তর আছে, যাদের অন্তর আছে এরা হলো মানুষ, আর যাদের অন্তর নেই তারা হায়ানাতের মধ্যে গণ্য হয়ে গেছে। এইবার আপনারা বিচার করে দেখুন, আল্লাহর রহমত আসবে তো মানুষের অন্তরের ভিতরে, তাহলে মানুষ কতটা ভাগ রয়েছে এগুলো বিচার বিবেচনা করে দেখেন। কেন আল্লাহ পাক আমাদের উপরে এত অসন্তুষ্ট, কেন আমাদের রহমত আসে? তরিকালের সালেকিন বৃন্দ, আল্লাহ পাকের লাখ শুকরিয়া যে এত প্রাকৃতিক ঝঞ্ঝাটের মাধ্যম দিয়েও আমরা একটা মজলিসে উপস্থিত করেছি কিছু সময়, যে আল্লাহ রসুলের কথা শোনা, জানা, বোঝা এবং আমল করার নিয়ত নিয়ে আল্লাহ পাকের উপরে আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দিই। সবাই আল্লাহ বলে আল্লাহুম্মা আমিন। আজকের আসুন সারা বিশ্বের ভিতরে যে কোটি কোটি মুসলিম আছে, কোটি কোটি মুসলিম, কিন্তু সবাই তো আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণ করেছে। ইসলাম মানে আত্মসমর্পণ। সবাই তো বলছে আমরা আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণ করেছি। তাহলে আল্লাহর রহমত থেকে মানুষ এত দূরে সরিয়ে আছে কেন? কেন মানুষের উপরে আল্লাহ পাকের রহমত নেই? কেন আর সারা বিশ্ব জুড়ে মুসলমানদের উপরে এত নির্যাতন হচ্ছে, এত নির্যাতন সহ্য করছে কেন মুসলিমরা? তাহলে কি আল্লাহ পাকের রহমত তাদের উপরে আসেনি, নাকি তারা সত্যিকারে আত্মসমর্পণ করেনি? কোন জায়গায় ঘাটতি হচ্ছে? নামাজের তো ঘাটতি নেই, রোজার ঘাটতি নেই, কলেমা পড়ার ঘাটতি নেই, এই সপ্তাহের মধ্যে যে কোরবানি হয়েছে তারও ঘাটতি নেই, হজ পাকে যাবার মতন ঘাটতি নেই। তাহলে ইসলামের উপরে এত বেশি পরিমাণ আযাব আসছে কেন মুসলমানদের উপরে? আজকের কেন সারা বিশ্বের মুসলিমরা ত্রাহি ত্রাহি রব করছে যে আল্লাহ আমাদের বাঁচাও, আল্লাহ আমাদের উপরে কি হবে? যে জাতির উপরে আল্লাহ পাকের রহমত এসেছে সর্বসময় যাদের উপরে, তাহলে সেই রহমতের ঘাটতি আমাদের হচ্ছে কেন? কোথায় আমাদের দুর্বলতা, কোথায় আমাদের ভুল, কোথায় আমাদের ঘাটতি? পর্যালোচনা আজকের এই নিয়ে একটু সামান্য সময় আলোচনা করব, দেখে নাও ভালো করে। আমরা সচরাচর ধরে রেখে দিয়েছি যে জন্মসূত্রের মুসলমান মানেই হলো মুসলিম। জন্মসূত্রের মুসলিম মানে সে মুসলিম, কিন্তু জন্মসূত্রে মুসলিম কোন সময় মুসলিম হয় না। যখন একটা পুরুষ কিংবা মহিলা সাবালক বা সাবালিকা হবে তখন সে তার ধর্ম গ্রহণ করবে। এর আগের ধর্মটা সে ধর্ম গ্রহণ করেনি, সে মা বাপের দিকে অনুসরণ করেছে। যদি কারুর মা সকালে উঠে নামাজ পড়ে, তা বাচ্চারা সেখানে গিয়ে নামাজ সেজদা করছে, সে ন্যাংটা, সেও গিয়ে সেজদা করছে।
যদি কারোর মা সকালে উঠে ঠাকুরের সামনে হাত জোড় করে, তাও বাচ্চাকে সেই ন্যাংটা অবস্থায় হাত জোড় করছে। এটা হলো মার বাপের জন্ম থেকে এই শিশুরা দেখে অনুসরণ করেছে, মা বাবার অনুসরণ করেছে, ধর্ম গ্রহণ করিনি। ধর্ম গ্রহণ করা আলাদা জিনিস। এই যদি সাবালক আর সাবালিকা না হলে জীবনে কোনো সময় মানুষ ধর্ম গ্রহণ করতে পারে না। তাই তো দেখা গেছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের ইতিহাস ঘেঁটলে দেখা যায় যে অনেক সাহাবাদের ছেলে বা মেয়ে, অনেক সাহাবা বা সাহাবীদের ছেলে বা মেয়ে যখন তারা 7 বছর 8 বছর বয়স হয়েছে, তারা এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির করতে দিয়া, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের সন্তানদেরকে কলেমা পাঠ করিয়ে দিয়ে দেন। অথচ আমরা আমাদের সন্তানদেরকে ছোটবেলায় থেকে কলেমায়ে তৈয়্যিব পাঠ করিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি আমাদের সন্তানদের নিয়ে আমরা মসজিদে যাই, মাদ্রাসায় যাই, ঈদগাহে যাই, জলসায় হাজির হই, সেখানে গিয়ে এই কলেমা বারে 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 পাঠ করা হয়। আমিও পড়ি, আমার ছেলেরা পড়ে, সবাই পড়ে। তাহলে এই সাহাবা বা সাহাবীরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার সন্তানদেরকে কলেমা পড়িয়ে দেন, মুসলিম বানিয়ে দেন। তাহলে এরা কি এতদিন মুসলিম ছিল না? এরা কি কলেমা পড়েনি? কলেমাটা বহুবার পড়েছে। তাহলে রাসূলের কাছে কলেমা পড়ার কি উদ্দেশ্য ছিল? তার মা তো সাহাবী ছিল, তার বাপ তো সাহাবা ছিল। তাদের কাছে কলেমা পড়ার পরে সেই মা বাপ, সেই সাহাবা আর সাহাবী এনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সন্তানকে মুসলমান বানিয়ে দেন, কলেমা পড়িয়ে দেন। ঠিক এই জায়গায় আমরা মার খাচ্ছি মুসলমান। জন্মসূত্রে আমরা সব মুসলমান হয়েছি, আদৌ ইতিহাস ঘাঁটলে দেখা যায় আমরা মুসলমান নই। কথাটা বড় কষ্ট লাগতেছে আপনাদের অনেকে। মুসলমান হতে গেলে যেখানে ঈমান আছে সেখানে গিয়ে ঈমান আনতে হবে। যেমন দেখা গেছে আজকের আমাদের দেশে বিদ্যুৎ এসেছে এবং আলোর জন্য আমরা দিশলাই ব্যবহার করি, মেশিনও ব্যবহার করছি। তার আগে চকমকি পাথর ছিল, সেই চকমকি পাথর ঠুকে 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 পাটের ফেঁসো দিয়ে আগুন ধরানো হতো। অনেকে আবার আমরা ছোটবেলায় দেখেছি দূরে থেকে যে বাড়ির উপর থেকে ধোঁয়া বাইর হয়, তখন মায়েরা বলতো, সে ওদের বাড়ি বোধহয় আগুন আছে, ওদের বাড়িতে আগুনই হয়। তখন ওই বাড়ি থেকে সরা বা মালসা বা গামলা নিয়ে, তাদের ছাই ভরে নিয়ে তাদের বাড়ি থেকে একটু আগুন নিয়ে আসা হয়, কিংবা কেরোসিন দিয়ে ল্যান্টার্ন নিয়ে সেখান থেকে আগুনটা ধরিয়ে আনা হয়, কিংবা মোমবাতি ধরিয়ে আনা হয়, কিংবা কাঁটার দড়ি যে পাকানো থাকে, কাঁটার দড়ি, ওই দড়ির এক মুখ ধরিয়ে নিয়ে বাড়ি এনে আবার এখানে এসে এই পাট দিয়ে আবার সেইটা আগুন ধরিয়ে নেওয়া হয়। আবার ছোটবেলা দেখেছে। তাহলে যখন এখানে নেই তখন কোন এক জায়গা থেকে আনতে হচ্ছে আগুনটা ধার করে। তাহলে আমার কাছে যদি ঈমান না থাকে, কলেমা না থাকে, আমি কোথা থেকে আনবো? তাহলে যেখানে আছে সেখান থেকে আনতে হবে। মার খাচ্ছে আমরা এই জায়গাটায়। কলেমায়ে তৈয়্যিব হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল। এই আলোচনাটা আগামী সপ্তাহে আরো বিস্তারিত দিয়ে দেবো, আজকে হালকা করে কিছু দিয়ে দিই, আমার শরীর ভালো না। তো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের যে রাসূল, এ তো বহু হিন্দুরাও পড়ে। আমি দেখেছি আমাদের এখানে জলসার সময় অনেক হিন্দু মানুষ রাস্তাতে যাওয়ার সময় এই মাইকের আওয়াজে তারা বলে, ওই দেখো ওদের মাওলানা সাহেব বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল। ওরা এই বলছে।
অনেকে শুনতে শুনতে যাচ্ছে, তাহলে কি মুসলমান হয়ে যাবে? তাহলে এই কলেমা পড়ার পরে মুসলমান হবে। কলেমা না পাঠ করলে সে মুসলমান হবে না। কলেমার ভিতরে কি আছে ভালো করে খেয়াল নেবে, তাহলে বুঝতে পারবে যে কলেমায়ে তাইয়্যিব, তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো লা ইলাহা ইল্লাল্লাহু আরবি ভাষায় এগুলো 12টা হুরুফ আছে, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12টা হুরুফ আছে। তাহলে আল্লাহ পাক হলো গায়েব, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো হাজির। তাহলে গায়েবী আর হাজিরের সংমিশ্রণে কলেমা তাইয়্যিব। আল্লাহকে দেখা যায় না, আর রাসূল সাহাবাদের সামনে হাজির ছিলেন, সাহাবারা আল্লাহ রাসূলকে দেখে কলেমা পাঠ করেছে। তাহলে গায়েবী এবং হাজিরের সংমিশ্রণ হলো কলেমা তাইয়্যিব। এবার আবার বর্ণনা করতে পারে, তাহলে কলেমায়ে তাইয়্যিব যে আমি হেফাজত করব, কি হেফাজত করব? সেটা হলো কলেমায়ে তাইয়্যিবের ভিতরে একটা অংশে আছে লা ইলাহা, আর একটা অংশে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মাঝায় আছে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো লা ইলাহা কোনো মাবুদ নেই, আর মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল, আর মাঝায় আছে ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। তিনটে অংশ ভাগ করা হয়েছে। এবার আসুন, যদি আমরা কোনো একটা পাঞ্জাবি তৈরি করি বা জুব্বা তৈরি করি, ওই দর্জি সাহেব বসে আর যদি জিজ্ঞাসা করে যে আমার কত মিটার কাপড় লাগবে, বলছে 3 মিটার কাপড় লাগবে কি 4 মিটার কাপড় লাগবে। দাম কত? 40 টাকা কি 50 টাকা কি 60 টাকা করে মিটার। আমি কাপড় দর্জিকে দাম দিয়ে দেবো। দর্জি এইবার আমার কাছে পয়সা নিয়ে আমার কাপড়টা কাটা আরম্ভ। আমি বলি না দর্জিকে কাটো, ও কেটে কেটে আমার বডির মতন ফিট করবে। শুধু তাই না, আমার জামার সামনে এই দেখেন, জামার সামনে আবার 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি একটা পকেট মেরে দেবে। তাহলে এই যে আমার পকেট, এই পকেটের উদ্দেশ্যটা কি? আমার ভালো কাপড়ের উপরে একটা পট্টি বেঁধে দিয়েছে কেন দর্জি? আমার কিছু আমানতের জিনিস এই পকেটে রেখে দেওয়ার জন্য। টাকা হোক, মানুষ সচরাচর কি রাখে? টাকা রেখে দিয়ে দেয়, বা কলম রেখে দিয়ে দেয়, বা কেউ ডায়েরি রেখে দিয়ে দেয়। যেগুলো আমানতের জিনিস হেফাজতে রাখার জন্য পকেটে রেখে দিয়ে দেয়। তাহলে যদি একটা মানুষ এই পকেটের এই উপরের পট্টিটা না লাগিয়ে দিত দর্জি, তাহলে জীবন ভরে পকেটে রাখতে পারত না, পকেটই হতো না। তাই একদিক থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, আর একদিকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর মাঝায় দেওয়া হয়েছে ইল্লাল্লাহ। এই কলেমায়ে তাইয়্যিবের ভিতরে এই ইল্লাল্লাহকে, মানে আল্লাহ, ইল্লাল্লাহকে হেফাজত করতে হবে, আল্লাহকে হেফাজত করতে হবে। পড়ছি আমি কলেমায়ে তাইয়্যিব, আর হেফাজত করতে হবে ইল্লাল্লাহ, আল্লাহকে। তা আল্লাহকে হেফাজত করবে কোথায়? কুলুবুল মুমিনুনা আরশুল্লাহ, মুমিনের অন্তকর্ণে আল্লাহ পাকের স্থান। সেই অন্তকর্ণে আল্লাহ পাকের হেফাজত করতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো অধিকাংশ মানুষ কলেমায়ে তাইয়্যিব পাঠ করেছে, কিন্তু এই কলেমা তার কণ্ঠনালীর নিচে প্রবেশ করেনি। তা আমরা তো জানি কলেমা পাঠ করবো জবানে, তা কণ্ঠনালীর নিচে আসা কি প্রয়োজন রয়েছে? আসলে কলেমায়ে ইল্লাল্লাহ, আল্লাহ শব্দ হেফাজত হবে অন্তরে, কলবে, মুমিনের অন্তরে। যে অন্তর আল্লাহ পাক খাস করে তৈরি করেছে, আল্লাহ পাক খাস উৎকৃষ্ট জিনিস দিয়ে কলেমা অন্তর তৈরি করেছে। এত সূক্ষ্ম এবং সুন্দর জিনিস আল্লাহ পাক আর কোথাও তৈরি করেনি। সেই অন্তরে হেফাজত করেছে কেন? একমাত্র আল্লাহ পাকের স্থান ওখানে হবে বলে। তাই এখন আপনি সারা জীবন ধরে কলেমা পাঠ করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জবান দিয়ে পাঠ করেছেন, আপনার কলেমা জীবনে অন্তঃকরণে পৌঁছয়নি, আপনি মুমিনই না, মুসলমানই না, আপনি অন্তরে আল্লাহর স্থান হেফাজত করেন।
তাহলে আল্লাহকে যদি আপনি অন্তরে হেফাজত না করতে পারেন, তাহলে আল্লাহর রহমতের আশা করছেন কিভাবে? আপনার অন্তর, যে অন্তরে একমাত্র আল্লাহর স্থান হয়, এই অন্তরে আবার শয়তানও বসে থাকে। যেখানে আল্লাহ পাকের স্থান, সেখানে শয়তানের স্থান। হাদিসে বিসমিল্লাহির রহমানির রহিম, শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, প্রত্যেক আদমের কলবে শয়তান বসে থাকে। ফায়জা যাকারাল্লাহ ফাসাকা, যখন এই কলব আল্লাহর জিকির করে তো শয়তান পালিয়ে যায়। ওয়াইজা গাফালা বা ওয়াসাসা, আর কলব যখন জিকির করা বন্ধ করে দেয় তখন আবার শয়তান সেখানে বসে থাকে। তাহলে এই অন্তঃকরণ যে আল্লাহ পাকের স্থান, সেই আল্লাহ পাকের স্থান দিয়ে অন্তঃকরণকে আল্লাহ আল্লাহ জিকিরে জারি রেখে দিতে হবে। আপনি দেখুন, লক্ষ লক্ষ মানুষ মুসলমান নামাজ পড়ছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হজ পাকে যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ মসজিদে যাচ্ছে, রোজা করছে, কোরবানি করছে। লক্ষ লক্ষ মানুষকে জিজ্ঞাসা করে দেখুন যে আপনার অন্তর আল্লাহ আল্লাহ জিকির জারি আছে? বলছে আবার নিশ্চয়ই নতুন কোন দল, অন্তর আবার আল্লাহ জিকির করবে কেন? নিশ্চয়ই কোন দল। এবং এমন কথা বলে দেবে যে নিশ্চয়ই কোনো ভণ্ড কোন দল। যারা সত্যিকারের আল্লাহ ওয়ালা তাদের বলছে ভণ্ড। বলছে কারা? ভণ্ডরাই বলছে। যাদের ভেতর ঈমান নেই, না কিচ্ছু নেই, আল্লাহর হেফাজত নেই, তারাই নির্বাচন করছে কারা এটা ভালো কি খারাপ। এছাড়া এই অন্তঃকরণ আল্লাহ পাকের জিকিরে জারি না হলে অন্তরের মাধ্যম দিয়ে আল্লাহর রহমত পাক, করুণা প্রকার বিচার হবে। বুঝবে তো মানুষ মুমিনের অন্তর দিয়ে, সবকিছু বিচার হবে অন্তর দিয়ে। আজকে আমাদের দেশে বহু পীর সাহেবরা কথা বলছে যে ভাঙড় পূর্ব কাটালিয়া এখানে গেলে এরা বল নাকি অন্তর কল নাকি আল্লাহ জিকির করে। বলছে কারা? পীরের বংশধররা মধ্যে বলছে, পীরের ছেলেরা বলছে, পীরের পোতারা বলছে, পীরের নাতিরা বলছে। আবার অনেকে পীর মুরিদি করে তারা বলছে যে ভাঙড় পূর্ব কাটালিয়া গেলে এরা বল নাকি কল বা অন্তর নাকি আল্লাহ জিকির করে, বলে আবার ব্যঙ্গ বিদ্রুপ করে। তা তোমরা যদি বলো যে অন্তর আল্লাহ জিকির করে করে না, যদি এই তোমাদের আকীদা থেকে থাকে, তাহলে তোমাদের বাপ দাদারা পীর সাহেব কি করে? লেখাপড়া শিখে নাকি পীরের জুতো বহন করে করে পীর সাহেব হয়েছে? পীর হতে গেলে তো সত্য একটা থাকে, কমসে কম তাকে মুর্দা দেলকে অন্তর আল্লাহ জিকিরে জারি করতে হবে এবং নফসে আম্মারা চরিত্রকে সংশোধন করে নফসে লওয়ামা, নফসে মুলহেমা, নফসে মুতমাইনা করতে হবে। এই যদি তোমাদের জ্ঞান বুদ্ধি না থাকে, বোধগম্য না থাকে, তোমরা তো ব্যঙ্গ বিদ্রুপ করবে। কিন্তু আজকের মজার সমস্যা হলো ইসলামের উপরে এত গজব, মুসলমানদের উপরে এত গজব, এত আদাব আসছে কেন? আসলে মুসলমানই খুঁজে মেলানো যায় না। যারা আছে সব ওই ক্যাটাগরির মুসলমান, বলে বাবা পার করেগা তা পার করেগা, পার করেগা। সব নামাজ পড়ে চল, তার নামাজ পড়ে যাচ্ছে, রোজা করে বল তার রোজা করেছে, হজ করতে বলো হজ করেছে, কোরআন পড়তে বলো কোরআন পড়তেছে, জাকাত দিতে বলো জাকাত দিচ্ছে, কোরবানি করতে বলো কোরবানি করছে। কিন্তু একটা মানুষই মুসলমান হচ্ছে না। এইবার যদিও বা কিছু ব্যক্তি মুসলমান হবার জন্য তারা বোঝে না সোজে না যাবে, সে এমন জায়গায় গিয়ে মরতে তো যেখানে তাদেরই অন্তর জিকির জারি করে না, তারা কোনো জিকির করে দেবে কি করে? সেই গল্প রয়েছে শেখ সাদি রহমতুল্লাহ গল্পের মতন। বলছে একটা ডাক্তার, তার বাড়ি থেকে চেম্বার একটু দূরে, মাঝে একটা কবরস্থান আছে, কবরস্থানের মাঝা দিয়ে রাস্তা আছে। তো ওখানে গিয়ে বাজারে গিয়ে ডাক্তার চেম্বারে করে ডাক্তারি করে, রুগী আসে। কিন্তু ডাক্তার যখন বাড়ি আসে, কবরস্থানের উপরে যায়, তখন রুমালটা নিয়ে মুখটা এরকম ঢেকে যায়। তো অনেক মানুষ রোজ যাওয়া আসা করে, বলে দেখেছে। ডাক্তারকে জিজ্ঞেস করছে, ডাক্তার আপনি মুখ ঢেকেছেন কেন, কি ব্যাপার? কই আপনি যখন বাজার থাকেন তো মুখ ঢেকেন না, বাড়ি থাকেন মুখ ঢেকেন না, কিন্তু কবরস্থানে যাওয়ার সময় মুখ ঢেকে যান কেন, কি ব্যাপার? বলছে বাবা কি বলবো, এখানে যত রুগী রয়েছে সব আমার হাতের রুগী, যত মরার রয়েছে না লাশ, সব আমার হাতের রুগী, আমি একটারে বাঁচাতে পারি। তা ওদের দেখতে আমার লজ্জাবোধ লাগে যে আমি হাতে করে এতগুলো মানুষের জীবন নষ্ট করবো। তা বর্তমান জমানায় আজকের যে অবস্থা ঘটে গেছে,
যারা মানুষকে বায়াত করাচ্ছে, পীর মুরিদি করাচ্ছে, তাদের একটা চিন্তা ভাবনা করা দরকার যে পীর মুরিদি লেখাপড়া শিখলি হয় না, পীর মুরিদি হাদিস পড়লি হয় না, পীর মুরিদি তাফসীরে জালালাইন পড়লি হয় না। পীর মুরিদি হলো কোনো মাশায়েখের সোহবতে গিয়ে, কোনো মাশায়েখের সোহবতে গিয়ে তার মুর্দা দিলকে জিন্দা করে নিতে হবে, নফসে আম্মারা চরিত্র, নফসে লওয়ামা মুলহিমা মুতমাইন্না করে নিতে হবে, তাহলে সে পীর হতে পারবে। তা নাহলে আশরাফ আলী থানভী সাহেবের কথা হবে। উনি বলেছেন যে তাফসীরে জালালাইন না পড়লে কেউ পীর সাহেব হতে পারবে না। আর এই টোটাল মাওলানা যারা সুন্নি জামাত বলে দাবিদার করছে, হই 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 করতে যাচ্ছে, ওই দেখো ভাঙড়ে কাটালিয়া, পূর্ব কাটালিয়া পীর সাহেব হয়েছে, ওরা বলে নাকি ওখানে গেলে মুর্দাদিল আল্লাহ জিকির করে, অন্তর জিকির জারি হয়। কই আমাদের তো হয় না। আর তোমাদের ভাঁড়েকে চিনিতে হবে কোথা থেকে? তোমরা তো কোনো মাসের কাছে আত্মসমর্পণ করোনি। তোমাদের আকীদা বিশ্বাস হয়েছে আমি কোরআন হাদিস পড়েছি, এতটা মসলা মসাইল ফিকহ উসুল পড়েছি, আমার এই যথেষ্ট আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবো। কই তোমাদের কাছে আমি অনুরোধ করছি হাত জোড় করে, আপনারা একটা আলেম হাফেজ কালী মাওলানা মুফতি বাংলা কেন ভারতবর্ষের বুকে দেখা, যে আসে মাদ্রাসা থেকে দর্শনে ফিরে এসে তার মুর্দাদিল অন্তর আল্লাহ জিকির জারি হয়েছে। একজন দেখা যে অন্তর জিকির জারি না হয়েছে পীর সাহেব হয়েছে। একজন দেখা যে নফসের তাজকিয়া না করে পীর সাহেব হয়েছে। তাহলে এই যদি মুসলমানদের অবস্থা থাকে, তাহলে মুসলমানদের উপরে আযাব আসবে করে। আল্লাহর রহমত আছে অহরহ, আল্লাহর রহমত অহরহ দুনিয়ায় অবতীর্ণ হয়। আর সেই রহমতের সেন্টার কেন্দ্রস্থল হলো অন্তর। এখন সেই রহমত যদি আমার কাছে আসে, অহরহ জমিনের বুকে নেমে আছে, আমার অন্তর না থাকে, তাহলে আমার উপর রহমত আসবে না। তাহলে আল্লাহর রহমত থেকে আমি নিরাশ হয়ে যাবো। আমি কাঁদি, আল্লাহ তুমি তোমার রহমত থেকে আমার নিরাশ করো না। আরে আমি তো রহমত তালাশই করি, আমি সারা জীবন পড়ছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাকে সরল সঠিক পথ দেখাও, আল্লাহ তুমি আমার সরল সঠিক পথ দেখাও। আবার বলছি সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, সেই পথ দেখাও যে পথ তোমার প্রিয়জন চলে গেছে। তবে আমি ও পথে জাতি রাজি না। আমি বলছি না আমাদের মধ্যে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, সেই পথে দেখাও একবার তোমার প্রিয়জন চলে গেছে। তবে আমি জাতি রাজি না। তোমার প্রিয়জন কারা? তোমার নবী, রাসূল, সালেহিন, সিদ্দিকিন, শহীদিন, যারা সৎ পথে চলে গেছে, যারা আল্লাহ ওয়ালা হয়েছে, আল্লাহ প্রেমিক হয়েছে। আমিও পথে জাতি রাজি না। তবে বলতে হয় বলে শুধু তুমি শিখিয়ে দিতে বলে কোনো উপায় নেই। তাই বাধ্য হয়ে নামাজের সময় বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। বারবার আমি বলছি এই কথা, কারণ ওটা তো আমার শেখানো বলি। তাই যদি মানুষ এই তিমিরে থাকে, তাহলে জীবনে মুসলমানের জাতি উন্নত হবে না। জাতি উন্নত হতে গেলে প্রত্যেকটা ব্যক্তিকে কোনো না কোনো মাশায়েখের সোহবতে, যে মাশায়েখের কাছে নিসবত আছে, আত্মিক তাওয়াজ্জু ফায়েজ আছে, যার রিসালাত আছে, যার ভেতরে বেলায়েতের অংশ আছে, যার ভেতরে আল্লাহ প্রদত্ত তাওয়াজ্জু ফায়েজ আছে, যার সোহবতে গেলে মুর্দাদিল জিন্দা হয়ে যায়, এইরকম ব্যক্তির সোহবতে যে তরিকায় করুক আর যেখানে যাক না কেন, গিয়ে অন্তত 10টা লতিফা তাকে জিন্দা করে নিতেই হবে প্রত্যেকটা মানুষকে। আর তা না হলে রহমত মুমিনের উপরে জীবনে অবতীর্ণ হবে না। সারা জীবন এই মুসলিম জাতি মার খাবে। আজকের প্যালেস্টাইনে কি হচ্ছে, আজ ভারতবর্ষের বুকে কি হচ্ছে, কেন মার খাচ্ছি মুসলমান আমরা? আজকের আমরা তো মুসলমানই না হিসেবে। যাদের জন্য, যে জাতির একটা সাহাবাদের জন্য সারা বিশ্বের মানুষ ভয় খাচ্ছে। উমর ভাই অন্যান্য রাষ্ট্রনেতা ঠাট্টা করে কাঁপত। আর আজকের আমাদের ইমান এমন হয়ে গেছে, আমাদের মানুষ আমাদের গুরুত্বই দেয় না। উদ্দেশ্যটা কি? আমাদের অন্তরে ইমান প্রবেশ করি। আমাদের জবান, আমরা কলেমা পড়েছি, কিন্তু অন্তর আমাদের কলেমা পড়ে বলা হয়েছে জবান যদি কলেমা পাঠ করে এবং অন্তর সেই কলেমা সাক্ষী দেয়, অন্তর যদি সেই কলেমা পাঠ করে, তাহলে জবান এবং অন্তর দুটোই যখন কলেমা পাঠ করে, তাহলে আপনি সত্যিকার আপনি মুসলিম, ইমানদার মুসলমান। আর যদি জবান বলে অন্তর না বলে, আপনি পাক্কা মুনাফিক। যদি কারো আলেম সমাজের কথা বলছে, যদি কোনো ব্যক্তির জবান বলে আর অন্তর উল্টো কথা বলে, পাক্কা মুনাফিক। তা আমিও বলে দিচ্ছি সেই আলেম ওলামা সমস্ত সমাজের মানুষগুলোকে,
যদি তোমার জবান এবং অন্তর দুটো একভাবে কালেমায়ে তাইয়্যিব না স্বীকার করে, আপনি পাক্কা মুনাফিক, আপনি মুসলমান নয়। কিন্তু আর যতদিন পর্যন্ত এই অবস্থা না আসবে, আপনার রহমত আপনার উপরে আসবে না। আর রহমত আসলে তো বোঝা যায়, আল্লাহ প্রদত্ত তাওয়াজ্জুহ ফায়েজ আসে, বোঝা যায়। আর আল্লাহ তাওয়াজ্জুহ ফায়েজ আসতে অন্তরে, সে যার আসে সে বোঝে। বায়াত ছাড়া জীবনে বুঝতে পারবে না, অন্তত একটা দুটো লতিফা জিন্দা না হলে বুঝতে পারবে না। বাইরের মানুষে কি বুঝবে? বোঝে না বলে বহু রকম আগডুম বাগডুম বাজে মন্তব্য করে। বহু পীর সাহেবরা, বহু পীরজাদারা, বহু পীরের বংশধর, বহু পীরের আওলাদ পীর সাহেব বলে দাবি করছে, তারাও দেখেছে এইসব বাজে বাজে মন্তব্য কেন করছে জানে না বলতে, তাদের ভেতরে কিছু নেই। আর তারা চাচ্ছে সাধারণ মানুষ, সমাজের মানুষ ওই পথভ্রষ্ট গুমরাহ হয়ে থাক। তাহলে আমাদের উপরে হুজুর কেবলা জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, 20,000, 25,000, 30,000 টাকা দেবে, আমার পেট পকেট চলে যাবে। তাই মানুষ জাহান্নামে যাক, ধ্বংস যাক, জাতি যাক, মুসলিম উম্মাহ যাক, আমার দেখার দরকার নেই। আমার দেখার আমার পেট পকেট চললে হবে। যেখানে সাহাবারা, তাবিন, তাবে তাবিন, আইমায়ে মুজতাহিদিন, বুজুর্গনা দিনদার নিজের জীবনকে এই মুসলিম উম্মার স্বার্থে কোরবান করে দিয়েছে, আর সেখানে এরা পেট পকড়লে ব্যস্ত হয়ে রয়েছে। তাই প্রত্যেকের কাছে আমার অনুরোধ যে আপনারা অন্তরটা, যাদের অন্তরে জিকির জারি হয়েছে, আলহামদুলিল্লাহ, লক্ষ লক্ষ মানুষ বায়াত গ্রহণ করলেও লক্ষ লক্ষ মানুষের ভিতরে অন্তর আল্লাহর জিকির জারি হয়েছে, কোনো সন্দেহ নেই। আমি তো দেখেছি আমার এখানে বাইরের রাষ্ট্রের মানুষ শুধু ফোনের মাধ্যমে বায়াত হয়েও তারা বলছে অন্তর আল্লাহর জিকির জারি হয়েছে। অনেকে আমাকে দেখি না, তারা ফোনের মাধ্যমে বলছে যে হ্যাঁ আমি বায়াত গ্রহণ করার পর অন্তরের জিকির জারি হয়েছে। তাহলে আল্লাহর করুণা, আল্লাহর রহমত এমনই একটা জিনিস, সহজ পদ্ধতি রয়েছে। কিন্তু মানুষ, প্রত্যেকটা মানুষের ভিতরে যে শয়তান বসে থাকে তার কলবের উপরে, এই শয়তান এই ব্যক্তিটাকে পরিচিত করে বলে তারা এই দিকের মাথা ঘামাতে পারে না, চিন্তা ভাবনা করে না। তারা মনে করে না ওখানে গেলে ও যাওয়া যাবে না, ও ভুল পথ, আত্মসমর্পণ করা যাবে না। এই তো আমি দিয়েছি, আমি তো নিজেই খোদা, আমি নিজেই তো খোদ থেকে খোদা হয়েছে, আমি নিজেই সব। আবার আগে আত্মসমর্পণ করবো কেন? আমি এত লেখাপড়া শিখেছি, আমি হাফেজ হয়েছি, কাজী হয়েছি, মাওলানা হয়েছি, মুফতি হয়েছি, আত্মসমর্পণ করবো কেন? আবার আলোচনার কাছে গিয়ে ওই টিমিতে থাকতে হবে, ধ্বংস হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। মানুষ ওকে বলা হবে যে ব্যক্তি মুর্দা দিল জিন্দা হয়েছে, আল্লাহর জিকিরে জারি হয়েছে, এই একমাত্র এই মানুষ। আর যে ব্যক্তির মুর্দা দিল জিন্দা হয়নি, সে ব্যক্তি মানুষ কথা নাম উড়ে দেখল। মানুষের, প্রাণী জগতের, হায়াওয়ানের পার্থক্য একটাই, কারণ আল্লাহ পাক জমিনের বুকে 3টে কিসম জিনিস তৈরি করেছে, হায়াওয়ানাত, নাবাতাত আর জামাতাত। হায়াওয়ানাত মানে হলো প্রাণী জগৎ, সারা বিশ্বের সমস্ত প্রাণী জগৎকে হায়াওয়ানাত বলা হয়েছে। আর নাবাতাত বলা হয়েছে সমস্ত বৃক্ষ রাশিকে। আর জামাতাত বলা হয়েছে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সবগুলোকে। তাহলে আল্লাহ পাক এই জমিনের বুকে 3 কিসম জিনিস তৈরি করেছে। তাহলে হায়াওয়ানাত হলো প্রাণী জগৎ, মানুষ, গরু, ছাগল, জীব জন্তু, মশা, মাছি, পিঁপড়ে, তা সে গ্রহ নক্ষত্র যেখানে থাক সবগুলোকে হায়াওয়ানাত বলা হয়েছে। এই হায়াওয়ানাত আমরা দেখেন মানুষের সময় যখন ঝগড়া হয়, তখন আমাদের মেয়েরা বা ছেলেরা বলে ও হাইমান, ও হাইমান, ও হায়াওয়ানের মতন করতেছে, ও বাঘের মতন চেঁচাচ্ছে, ও সাপের মতন ফোঁস করছে, বলে তো কথাগুলো। মানে হায়াওয়ান বা প্রাণীর স্বভাব রয়েছে মানুষের ভিতরে। এই সমস্ত মখলুকাতের মধ্যে, হায়ানাতের মধ্যে মানুষও বটে। তা মানুষের পার্থক্য কি? মানুষের অন্তর আছে, যাদের অন্তর আছে এরা হলো মানুষ, আর যাদের অন্তর নেই তারা হায়ানাতের মধ্যে গণ্য হয়ে গেছে। এইবার আপনারা বিচার করে দেখুন, আল্লাহর রহমত আসবে তো মানুষের অন্তরের ভিতরে, তাহলে মানুষ কতটা ভাগ রয়েছে সেগুলো বিচার বিবেচনা করে দেখেন। কেন আল্লাহ পাক আমাদের উপরে এত অসন্তুষ্ট, কেন আমাদের রহমত আসে না? আল্লাহ, আমরা রহমত তালাশ করছি, কিন্তু কোথায় আসবে, কিভাবে আসবে, এটা চিন্তা ভাবনা করছি। আমরা বায়াত বাদ দিয়ে, মুর্শিদ বাদ দিয়ে আমরা রহমত তালাশ করছি। ওই যে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সরল সঠিক পথ দেখাও। এবার বলছে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, সেই পথে যে পথে তোমার প্রিয়জন চলে গেছে, প্রিয়জন নবী, রাসূল, সিদ্দিক, সালেহীন, শহীদাইন যারা গেছে। তা আমি কিন্তু ও পথে জাতি রাখি, ও বলতে হয় বলে সারা জীবন ধরে বলে যাবে তোতা পাখির মতন হয়ে, মরার সময় ঈমানদার হয়ে জাহান্নামে চলে যাবে। শুধু বলেছে কিন্তু তালাশ করেনি কোনো। তাই ভাগ্যবান ওরা যারা অন্তত
সঠিক তরিকার মধ্যে যেখানে রেসালাতের বায়াত গ্রহণ করে অন্তর শুদ্ধ সুস্থ তাজকিয়া নফসের জন্য সাধ্য সাধনা করছে। আর আমাদের দায়িত্ব হলো প্রত্যেকটা মানুষকে দাওয়াত পৌঁছে দেওয়া। যদি একটা মানুষের মাধ্যম দিয়ে একটা মানুষও আল্লাহ ওয়ালা হয়, আল্লাহমুখী হয়, তাহলে সে যতদিন দুনিয়ার বুকে যত ইবাদত করবে, যত আল্লাহ পাক তার সওয়াব তার আমল নামায় দেবে, ততটা আমল নামার সওয়াব আল্লাহ পাক আপনাকেও দিয়ে দেবে। এবং সে যদি আরো একটা মানুষকে দাওয়াত দিয়ে দেয়, সে যদি আরেকটা মানুষকে তুলে আনে বায়াতের মাধ্যম দিয়ে, সে যতটা আমল করবে তার সওয়াব ও ততটা পাবে, আপনিও ততটা পাবেন। তাহলে চক্রবৃত্তি আর কিয়ামত পর্যন্ত আপনি বসে 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 কবরে শুয়ে 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 সওয়াব পাবেন যদি আপনি এই দাওয়াতের কাজ করে যান। এটাই হলো দাওয়াতের কাজ, তাবলীগ জামাতের ওই দাওয়াতের কাজ না। মাশাআল্লাহ সুবহানাল্লাহ, তসবিহ ধরে ঘুরতে ঘুরতে যাওয়া, এই দেখো আমি তসবিহ করে যাচ্ছি, এটা দাওয়াতের কাজ নয়। দাওয়াতের কাজ এটাই যে একটা পথ হারা মানুষকে পথ দেখানো। আল্লাহ আমাদের প্রত্যেকের উপরে আমল করার তৌফিক দেখো। মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।